ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের একটি রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে এবং খেতেও ভীষণ ভালো হয়। তৈরি করা ভীষণ সহজ, কয়েকটি ঘরে থাকা উপকরণেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই রেসিপিটা তৈরি হয়ে যায়। তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা শুরু করার আগে বলে নিই, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটার জন্য আমি আমার প্রয়োজন অনুযায়ী ইলিশ মাছ নিয়েছি, আর 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এক্ষেত্রে আমি রিং পিস নিয়েছি আর একটা লেজের পিসও নিয়েছি। প্রথম পর্যায়ে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে মাছটাকে বেশ খানিকক্ষণ রেখে দেব। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করার পরেই একটু লবণ আর হলুদ মাখিয়ে একটুক্ষণ রেখে দেব। তাতে করে মাছের মধ্যে লবণ আর হলুদটা ভালো করে অ্যাবসর্ব করে যাবে, রান্না করতে সেটা সুবিধে হবে। প্রথম পর্যায়ে ভালো করে লবণ আর হলুদটা হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, ঠিক যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবারে মাছটাকে এক সাইডে রেখে দিয়ে একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য মিক্সির ছোট গ্রাইন্ডারটা নিয়েছি, তাতে দিয়ে দেব 2 চামচ থেকে আড়াই চামচের মতো কালো সর্ষে। আমি কালো সর্ষেটা একটু বেশি ব্যবহার করছি, আড়াই চামচ দিলাম। অপরদিকে দিয়ে দেব 2 চামচ হলুদ সর্ষে। আড়াই চামচ কালো সর্ষের জন্য 2 চামচ হলুদ সর্ষে একদম পারফেক্ট মাপ। তবে শুধুমাত্র কালো সর্ষে বা শুধুমাত্র হলুদ সর্ষে দিয়েও রেসিপিটা তৈরি করা যায়, তবে সেক্ষেত্রে স্বাদের অবশ্যই একটু পার্থক্য হতে পারে। এর সাথে দিলাম 1 চামচের মতো পোস্ত। এবারে সমস্ত শুকনো উপকরণগুলিকে ঢাকা চাপা দিয়ে একবার শুকনো অবস্থায় গুঁড়িয়ে নেব। এই সমস্ত মশলা শুকনো অবস্থায় একবার গুঁড়িয়ে নিয়ে তারপর জল যোগ করে মশলাটা তৈরি করলে মশলাটা খুব মিহি তৈরি হয়, আর তৈরি হতেও খুব কম সময় লাগে। দেখতেই পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যেই মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এবারে এতে যোগ করে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিলাম কয়েক চামচের মতো জল। এবারে জল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলার পেস্টটা তৈরি করে নেব। মশলার পেস্টটা তৈরি করে ফিরে এলাম। এই মশলার পেস্টটা এক সাইডে রেখে দিয়ে এবারে রান্নাটা শুরু করব। রান্নাটা যেহেতু সর্ষের তেলে হবে, তাই কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলেই রেসিপিটা খেতে বেশি ভালো হয়ে থাকে, তাছাড়া ইলিশ মাছ সর্ষের তেলেই বেশি স্বাদ খোলে। তেল ভালো করে গরম হলে কড়ার চারিধারে তেলটাকে একটু প্রথম পর্যায়ে স্প্রেড করে নেব। তারপর একে একে মাছগুলোকে ছেড়ে অল্প একটু ভেজে নেব। ইলিশ মাছ খুব নরম হয়, তাই খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না। না ভেজেও রেসিপিটা তৈরি করা যায়, তবে আমি একটু ভেজেই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। প্রথম পর্যায়ে মাছগুলোকে সব দিয়ে জাস্ট 1 মিনিটের মতন এক পিঠ করে রাখবো, আবার উল্টে আর 1 মিনিট রাখবো। মাছগুলোকে এইভাবে 2 মিনিট একটু তেলেতে একটু সাঁতলে নেওয়ার মতন করে একটু ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, সেক্ষেত্রেও খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়ে থাকে। প্রথম পর্যায়ে মাছগুলোকে একটু করে উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন, কারণ ইলিশ মাছ খুব নরম হয়, একটুতেই ভেঙে যাওয়ার ভয় থাকে। আমি একটু সাবধান করি মাছগুলোকে উল্টে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমার এক সাইডটা ভাজা হয়ে গেছে, আর এক সাইড উল্টে নিয়ে দ্বিতীয় সাইডটাও ভেজে নিয়ে এবারে একটা পাত্রে মাছগুলোকে তুলে রাখছি। বাকি রান্নাটা এই পরে যে তেলটা থাকবে সেই তেলেই বাকি রান্নাটা করে নেব। তেলটা একটু বেশি বলে মনে হতে পারে, তবে এই রান্নাতে একটু তেল বেশি থাকলেই রান্নাটা খেতে বেশি ভালো হয়ে থাকে। ফোড়নেতে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখানে অবশ্যই বলে রাখি, কালো জিরে ফোড়নে দিতে পারেন, কিন্তু আমার বাড়ির ছোট সদস্যের কালো জিরে ভারী অপছন্দ বলে আমি কালো জিরেটা স্কিপ করে শুধুমাত্র কাঁচা লঙ্কাই ফোড়নে দিলাম। আর দিয়ে দিলাম ওপর থেকে আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা, মানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবারে এই মশলাটাকে একটুখানি প্রথম পর্যায়ে হাতের সাহায্যে একটুখানি কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটাও খেতে ততটাই ভালো হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দিলাম অল্প একটু ধনের গুঁড়ো। আর কোনো মশলা বা উপকরণ কিচ্ছু যোগ করব না, এই উপকরণেই বাকি রান্নাটা করব। এইভাবে
এবারে মিনিট কতক চাপা দিয়ে রেখেছিলাম, যে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে, তার মানে মশলাটা বেশ ভালো রকম কষানো হয়ে গেছে। এই পর্যায়ে যোগ করে দিলাম আগে থেকে মিক্সির বাটি ধোয়া জলটা আর গ্রেভির জন্য অল্প একটু জল। আমি এক্ষেত্রে মোটামুটি 1.5 কাপের মতো জল ব্যবহার করেছি। আপনারা জলটা অবশ্যই যে যার প্রয়োজন অনুযায়ী বুঝে দেবেন। এবারে একে একে মাছগুলোকে সব ছেড়ে দেব। জলটা ফুটে ওঠার পর মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিয়ে মিনিট কতক ফুটিয়ে নিলেই রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ আগে আমি যোগ করিনি। অনেকেই সর্ষে বাটার সময় বাটনা মশলাতে অল্প লবণ যোগ করে, সেক্ষেত্রে মশলাটা তিতো হওয়ার ভয় থাকে না, তবে আমি না যোগ করেই করেছিলাম, তাতে কিন্তু মশলাটা কিন্তু তিতো হয়নি। এবারে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরই রেডি। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে আর অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিলেই আজকের রান্না একদম তৈরি। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ লাগে। আমার রেসিপি ফলো করে একবারও যদি বাড়িতে তৈরি করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। গরম ভাতের সাথে আর কিছুই লাগে না, এই একটা পদ দিয়েই পুরো ভাত শেষ হয়ে যায়। অসম্ভব সুন্দর খেতে হয়। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার থেকে নিত্য নতুন এ ধরনের রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি।